গতকাল আবার নতুন করে জাতীয় পত্রিকাগুলোতে বিভাগ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয় যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সফর শেষ হলে আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। তাই আমরা গত 28 সেপ্টেম্বর আবার সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে বসে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের রোডম্যাপ তৈরি করি। ধারাবাহিকভাবে আমাদের যে কার্যক্রমগুলো চলমান থাকবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, সকল পেশা মানুষের কর্মবিরতি, গণসমাবেশ ইত্যাদি। এতে যদি আমাদের দাবি আদায়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে আমরা চূড়ান্ত আন্দোলনের দিকে যাব ইনশাআল্লাহ। আমার সকল উপজেলা ঢাকার সাথে কানেক্টেড, যেই কোনো ওয়েতেই হোক, আপনি লঞ্চে যদি যান, নৌপথে, কিংবা আপনি সড়ক পথে যদি যান, তাহলে আপনার এই নাওডোবা থেকে মাত্র 27 কিলোমিটার ঢাকা, তাহলে আমার সময় 20 মিনিটের মধ্যে আমি ঢাকায় যেতে পারতেছি। এবং এই যে রাজধানীর সাথে শরীয়তপুরের কানেক্টিভিটি, হ্যাঁ, এটা তো ফরিদপুরের সাথে হবে না। তাইলে যদি আমাকে ফরিদপুরের সাথে নিতে চায় তাহলে সে আমার এই 50 বছর আগে চলে যেতে হবে। 50 বছর আগে যেরকম ফরিদপুর মহকুমা ছিল, ওইটার সাথে কানেক্টেড ছিলাম আমরা, ঠিক একইভাবে তারা এই পায়তারাটা করতেছে, কারণ ওই গোপালগঞ্জে প্রশাসনিকভাবে শক্তিশালী করতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কি ঠেকা পড়ছে যে গোপালগঞ্জকে শক্তিশালী করতে হবে? তো আমরা সরকারকে খুবই স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা শরীয়তপুরবাসী আমাদের জনগণের সিদ্ধান্তের বাইরে যায় যদি সরকার উল্টাপাল্টা কোনো সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়, তাহলে আমরাও সরকারের সাথে উল্টাপাল্টা সিদ্ধান্তের দিকে যাব। ঠিক আছে? আমাদেরকে যদি বিরক্ত করে সরকার, তাহলে আমরাও সরকারকে ঘুমাইতে দিব না। সোজা সাপটা কথা। ঠিক আছে? আমাদের যে ধরনের সিদ্ধান্ত নিতে হয়, আমরা ফোরাম আছে, ফোরামে বসবো, আলোচনা করব এবং আমরা সেই ধরনের সিদ্ধান্তের দিকে আগাবো। ভাই বলছে চূড়ান্ত আন্দোলনটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, এই চূড়ান্ত আন্দোলনের দিকেই আমরা মুভ করবে এবং সেটা আমরা ধাপে ধাপে করব। আমরা আজকে সংবাদ সম্মেলন করলাম, কালকে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ আছে সকাল 11টায়। আমরা শহীদ মিনার থেকে শুরু করব, ডিসি অফিস পর্যন্ত যাব এবং এই বিক্ষোভ সমাবেশের পরে আমাদের যে 5 তারিখের গণসমাবেশ, সেটির প্রচারণা চলবে এবং 5 তারিখে সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং সব ধরনের জনগণের উপস্থিতিতে একটি গণসমাবেশ হবে। সেখানে আমরা গণস্বাক্ষর নিব এবং আমরা হাইকোর্টের রিটের দিকে যাব যে আমরা শরীয়তপুরের মানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে এই যে সরকার যেন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের প্রথমেই যে সমস্যা সেটা হচ্ছে দূরত্ব সমস্যা। ঢাকার সাথে আমাদের বহুমুখী যাতায়াত ব্যবস্থা রয়েছে, যেমন নৌ পরিবহন থেকে শুরু করে সড়ক এবং রেলপথও কিন্তু আছে আমাদের ইয়েতে। তথাপি ফরিদপুরের সাথে আমাদের এই ধরনের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র একটা সড়ক ব্যবস্থা আছে, তাও খুব নাজেহাল অবস্থা। এবং আমাদের আরেকটা সমস্যা, ফরিদপুরের সাথে আমাদের দূরত্ব কিন্তু অনেক বেশি। ফরিদপুরের সাথে আমাদের দূরত্ব প্রায় 96 কিলোমিটার। যদি আমরা 0 to 0 হিসাব করি তা 96 কিলোমিটার, এবং ঢাকার সাথে এই দূরত্ব মাত্র 69 কিলোমিটার। যেহেতু ঢাকা সাথে নিকটবর্তী হওয়ার কারণে এবং আমাদের সকল প্রকার তৎকালীন সরকার নতুন 3টি বিভাগের প্রস্তাবনা নিয়ে আসে, যার মধ্যে বৃহত্তর ফরিদপুর অঞ্চল নিয়ে বিভাগ করার প্রস্তাবনা নিয়ে আসে, যার মধ্যে বৃহত্তর ফরিদপুরের এই অঞ্চল নিয়ে যেতে চাই না। আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই থাকব। গত 8 সেপ্টেম্বর গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। বৈঠকের সংবাদ প্রকাশের পর শরীয়তপুরবাসী তার ক্ষোভ প্রকাশ করে। সমাবেশ, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ সকল অন্তর্ভুক্ত না করা প্রসঙ্গে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমি আপনাদেরকে আমার বাম থেকে